দেখছেন তো কাঁচা আমের মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেন তো সবাই বারবার চেয়ে চেয়ে খাবে। আর এভাবে যদি কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেন তো আপনার সবাই প্রশংসা করবে। আর আম শেষ হওয়ার আগে ঝটপট এভাবে কাঁচা আমের মোরব্বা বানিয়ে নিন, নইলে খুব মিস করবেন। তো আজকে আমি কাঁচা আমের মোরব্বা বানাবার জন্য এখানে আমি কাঁচা কাঁচা আম নিয়েছি, তো 1 কিলোগ্রাম নিয়েছি। তো আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছিলে নেব। একই রকম করে পরিষ্কার করে আমগুলোকে আমি ছিলে নিয়েছি। তো প্রথমে আমি আমগুলোকে মাঝ বরাবর কেটে নেব। আর এইভাবে মাঝ বরাবর কেটে নেবেন। এই যে কেটে নিয়েছি, আর এই যে মাঝের যে শক্ত অংশটা আছে এটা ফেলে দেবো। তো আমগুলোকে আমি লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নেব। আর এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নেবেন, তাহলে মোরব্বাগুলো খুব সুন্দর হবে। তো এই যে আমি একই রকম করে সব আমগুলোকে কেটে নিয়েছি। তো আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে ধুয়ে নেব। তো এইভাবে আমগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। তো এই যে আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। তো আমগুলোকে ছেঁকে আমি একটা ঝুড়িতে তুলে নেব। তো প্রথমে আমি আমগুলো সিদ্ধ করে নেব। তো আমগুলো সিদ্ধ করার জন্য গ্যাস অন করে দিয়েছি, আর কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এখানে 1 চিমটে লবণ দিয়ে নেব। তো লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই যে লবণটা মিশে গেছে আর পানিগুলো ফুটে উঠেছে। তো আমগুলো দিয়ে নেব। আর খেয়াল রাখবেন আমগুলো যেন ডুবে থাকে, সেরকমভাবে পানি দিয়ে নেবেন। আর এইভাবে আমগুলো ডুবে থাকার মতো পানি দিয়ে নেবেন, তাহলে মোরব্বাটা খুব সুন্দর হবে। তো আমগুলোকে আমি 4 থেকে 5 মিনিট হাই হিটে সিদ্ধ করে নেব। তো এই যে আমি আমগুলোকে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আমগুলো কতটা সিদ্ধ করবেন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে কাঁটা চামচ নিয়েছি, তো কাঁটা চামচটা ভিতরে চলে যায়। তো এইভাবে কাঁচা আমগুলো সিদ্ধ করে নেবেন, তাহলে কাঁচা আমের মোরব্বাটা পারফেক্ট হবে। তো আমগুলোকে ছেঁকে আমি ঝুড়িতে তুলে নেব। তো এইভাবে আমগুলোকে ছেঁকে ঝুড়িতে তুলে নেবেন। যদি এক্সট্রা পানি থেকে যায় তো মোরব্বাটা ভালো হবে না। তো আমি মোরব্বাগুলো বানিয়ে নেব। তো এখানে আমি 800 গ্রাম চিনি নিয়েছি আর অল্প পানি দিয়ে নেব। তো আমি 1 কিলোগ্রাম আম নিয়েছি, তাই আমি 800 গ্রাম চিনি দিয়ে নেব। তো এরকম মাপ মতো করবেন, তাহলে আপনাদেরও মোরব্বাটা পারফেক্ট হবে। অনবরত নাড়াচাড়া করে চিনিগুলো গলিয়ে নেব। গলিয়ে নেবেন। আর এখানে আমি 2টো দালচিনি আর 5টা এলাচ নিয়েছি। তো এলাচটা আমি ফাটাইনি, তো ফাটাবেন না, নইলে কালো কালো বীজগুলো বেরিয়ে যাবে। তো মোরব্বাটা দেখতে ভালো লাগবে না। তো এই যে আমি চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো এভাবে চিনিগুলো গলিয়ে নেবেন, আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে মাপ মতো পানিটা দিবেন, তাহলে আপনাদেরও মোরব্বাটা পারফেক্ট হবে। তো এই যে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে আঙুলের সাহায্যে শিরাটা অল্প নিয়ে নেবেন। আর এই যে বুঝতে পারছেন একটা তার হচ্ছে, তো এইভাবে শিরাটা বানিয়ে নেবেন, তাহলে এটা মোরব্বাটা পারফেক্ট হবে। তো আমার শিরাটা হয়ে গেছে। তো আমি সিদ্ধ করা আমগুলো সব দিয়ে নেব। আর এইভাবে সিদ্ধ করা আমগুলো দিয়ে নেবেন, তাহলে মোরব্বাটা পারফেক্ট হবে। তো হালকা নেড়ে নেব, আর এইভাবে হালকা নেড়ে নেবেন। তো এই যে আমি আমগুলোকে হালকা নেড়ে নিয়েছি। তো খুব ভালোভাবে আমগুলোকে ফুটিয়ে নেব। তো এই যে আমি আমগুলোকে খুব ভালোভাবে শিরার সঙ্গে ফুটিয়ে নিয়েছি। তো আমি হাই হিটে 5 মিনিট জাল করে নেব। আর 5 মিনিট জাল করলে আমের মোরব্বাটা তৈরি হয়ে যায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 5 মিনিট জাল করে নেবেন, আর মাঝে মাঝে হালকা নেড়ে নেবেন, নইলে তলে বসে যেতে পারে। আর তলে বসে গেলে একটুও কিন্তু কাঁচা আমের মোরব্বাটা একটুও ভালো হবে না। তো এই যে আমি মাঝে মাঝে জাল করে আমি এটা কাঁচা আমের মোরব্বাটা বানিয়ে নিয়েছি। আর এই যে আপনাদের সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি, এই যে একতার হচ্ছে। তো এইভাবে এটা মোরব্বাটা বানিয়ে নেবেন, তাহলে পারফেক্ট হবে। তো এই যে আমার কাঁচা আমের মোরব্বাটা হয়ে গেছে। আর দেখছেন তো মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। কাঁচা আমের মোরব্বাটা আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে মোরব্বাগুলো ঠান্ডা করে নেব। তো এই যে আমি কাঁচা আমের মোরব্বাগুলো ঠান্ডা করে নিয়েছি। তো একটা সার্ভিং বলে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো কাঁচা আমের মোরব্বাটা কত সুন্দর হয়েছে। একই রকম করে বাকি কাঁচা আমের মোরব্বাগুলো সার্ভিং বলে তুলে নেব। কাঁচা আমের মোরব্বাগুলো সার্ভিং বলে তুলে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এইভাবে যদি কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেন তো ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। তো আমার এই কাঁচা আমের মোরব্বার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।